৩১ দফার মাধ্যমে মেরামত করা হবে রাষ্ট্র কাঠামো, বললেন তারেক রহমান। বাজারে সয়াবিন তেল নিয়ে তেলেসমাতি, কাটছে না সংকট। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা, ফিরতি পথে ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। স্বৈরাচার আওয়ামী লীগ দেশের অর্থনীতি, উন্নয়ন, নির্বাচনী ব্যবস্থা সব ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ১৫ বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করার আহ্বান জানান তিনি। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হন সম্মেলনস্থলে। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ৩১ দফার মাধ্যমে দেশ ও রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে হবে। ৩১ দফাটা হচ্ছে বিগত ১৫ বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। ভোটের অধিকার সহ সব ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন তারেক রহমান। বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলো উদ্যোগ, শিক্ষার ব্যাপারে হোক, স্বাস্থ্যের ব্যাপারে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, ভোটের অধিকারের ক্ষেত্রে হোক, প্রত্যেকটি ক্ষেত্রে কম বেশি আপনাদের দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদান আছে। বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তাদের সে আস্থার মর্যাদা রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। রংপুরে আবু সাইদ হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুর থানার কর্মকর্তা জানান, শনিবার রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে ইসলামপুরের গঙ্গাপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে আত্মগোপনে ছিলেন। নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ইসলামপুর আওয়ামী লীগে নেতা চয়ন ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শোভনকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নয়ন প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ারের নেতৃত্বে সিটি কর্পোরেশন কার্যালয়ে অভিযান চালায়। পরে বিভিন্ন নথি সরেজমিন তদন্ত করেন তারা। এ সময় আমলাপাড়া এলাকায় নির্মিত সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ যাচাই বাছাই করেন কর্মকর্তারা। এছাড়া নগরীর বাঘমারা ও ব্রাহ্মপল্লী এলাকার আরও ২ প্যাকেজের উন্নয়ন কাজ তদন্ত করবে দুদক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। সকালে জিরাবো ২০ মাইল আঞ্চলিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান, জানুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে জানতে পারেন আগামী কয়েকদিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সে সময় বেতন পরিশোধের দাবিতে বিক্ষুব্ধ হয়ে প্রথমে কারখানার সামনে, পরে জিরাবো ২০ মাইল আঞ্চলিক রাস্তা অবরোধ করেন তারা।
পরে পুলিশ গিয়ে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়। সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরুর ধান খাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা ও কামরূপ দলং গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়। শান্তিগঞ্জ থানার কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক। এই ঘটনায় গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। রোজায় বাজার সহনশীল রাখতে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড় দিয়েছে সরকার। এরপর অধিকাংশ পণ্যের সরবরাহ বাড়ছে, তবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়েই গেছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, তবে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন রমজানে জিনিসপত্রের দাম খুব একটা বাড়ার কারণ নেই। তারা বলছেন রমজানে চিনির চাহিদা ৩ লাখ টন, এর মধ্যে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে 2,53,000 টন। পাইপলাইনে আছে আরও বিপুল পরিমাণ চিনি। ছোলা আমদানি হয়েছে প্রায় 1 লাখ টন। মসুরের ডাল এসেছে 90,000 টন। বেড়েছে পেঁয়াজের সরবরাহ। আগের তুলনায় সরবরাহ বেশি, তবে রমজানে আতঙ্কের কিছু হয়নি, দাম বাড়বে না আশা করি। প্রচুর মাল ইনপুট হয়েছে, সবগুলো টোলা আপনার সবগুলো প্রচুর চাহিদার চেয়ে ইনপুট আরো বেশি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের তথ্য বলছে, জানুয়ারিতে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় 4 লাখ টন। সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবীজ এসেছে 3 লাখ টন। বাজারে অন্যান্য নিত্যপণ্য পর্যাপ্ত সরবরাহ থাকলেও বোতলজাত সয়াবিনের সংকট রয়ে গেছে। রমজান আসলে তেলের চাহিদা অনেক বেশি হয়ে যায়, সেটি আমার মনে হয় যে মিল মালিক বসে এবং সরকার বসে সেটি নির্ধারিত হয়ে গেলে মিল মালিকরা মিল গেট থেকে এই তেলগুলো সরবরাহ করবে বলে আমি মনে করছি। ব্যবসায়ীরা বলছেন জানুয়ারিতে পেঁয়াজ, ছোলা, মটর ও মসুর ডাল, পাম ও সয়াবিনের কাঁচামাল, চিনি, গম ও খেজুর আমদানিতে ব্যয় হয়েছে 100 কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 74% বেশি। এর ফলে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা তাদের। তবে এজন্য সরকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর কথাও বলছেন তারা। ভোক্তাদের হাতে পৌঁছা পর্যন্ত সেখানে স্ট্রং মনিটরিং দরকার। পাইকারি বাজারে কোনো মালের সংকটও নাই, দামও বাড়া নাই। সারা দেশে ভোগ্যপণ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল বিভিন্ন বড় বড় শিল্প গ্রুপের। শেখ হাসিনা সরকারের পতনের পর বাজারে এসব শিল্প গ্রুপের একক আধিপত্যের অবসান ঘটে। এখন ছোট ছোট ব্যবসায়ীরা নিত্যপণ্যের আমদানি করছে, এতে বাজারে সরবরাহ বাড়ছে বলেও জানান তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নাটোরের গুরুদাসপুরে রবিউল ইসলাম রবি হত্যা মামলায় এক কিশোরকে 10 বছরের আটকাদেশ দিয়েছে আদালত। বেলা 11টার দিকে নাটোরের শিশু আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, 2015 সালের 29 এপ্রিল কথা কাটাকাটির জেরে রবিউল ইসলাম রবিকে হত্যা করে বন্ধু ইব্রাহিম হোসেন। পরে 2 মে চাকলাবিল থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রবিউলের বাবা আজিজুল হক বাদী হয়ে ইব্রাহিম হোসেন সহ 5 জন ও অজ্ঞাত আরও 2 থেকে 3 জনকে আসামি করে মামলা দায়ের করেন। জুলাই অভ্যুত্থানে ওয়াসিম ও ফয়সাল হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে আগামী 8 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতার দেখানো হয় ABM ফজলে করিম চৌধুরীকে। গত 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। প্রসিকিউশন জানায়, জাতিসংঘের প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে তদন্ত কাজে ব্যবহার করা হবে।
লালমনিরহাটে খরা মৌসুমে তিস্তা নদীতে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শনিবার রাতে হঠাৎ তিস্তা নদীতে পানি বাড়তে থাকে। এতে তিস্তার চরগুলোতে চাষাবাদ করা কৃষকরা ফসল নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, শুকনো মৌসুমে হঠাৎ পানি বাড়া ও কমে যাওয়া স্বাভাবিক ঘটনা। এছাড়া তিস্তা ব্যারেজের কোনো জলকপাট খুলে দেওয়া হয়নি। এদিকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন তিস্তা পাড়ের মানুষ। বাজারে আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষকরা। বলছেন, এমন দাম থাকলে মূলধন ওঠানোই হবে কষ্টের। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে আশার কথা শোনালো জেলার কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আলু উৎপাদনে প্রসিদ্ধ মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে এ জেলায় এবার ৩৪,৭৫৮ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তবে লোকসানের শঙ্কায় আলু উঠাবেন কিনা তা নিয়েও আছেন চিন্তায়। বর্তমান যে বাজার, খুচরা বাজার দরে আমরা আশা করতেছি আমাদের এবার প্রচুর টাকা লস হইব। একানির মধ্যে 1.5 লাখ 2 লাখ টাকা বাই খেতে করতে লাগে। অবস্থা খুব খারাপ, রাইত লাগবে মায় না, ফলন বেশি ভালো নাই, গাছে যে এখনো ওষুধ দিতেছি বদ্রি দিয়া। গতবারের তুলনায় আলু বীজের দাম ছিল দ্বিগুণ। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। উৎপাদনে মন প্রতি খরচ 800 থেকে 850 টাকা, অথচ এখন মন প্রতি আলু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। যে খরচ গেছে এই খরচ আমাকে এই দামে পোষাইব না। 1000 টাকা মনের উপরে পড়ে গেছে, এখন বর্তমানে বাজার আছে 600 টাকা। গেলবার এক বস্তা সার দিছি 1100 টাকা, এবার লাগাইছি সেই সার লাগছে 1800 টাকা। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে আলু সংরক্ষণের প্রস্তাব জেলা কৃষি বিভাগ থেকে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। যেহেতু অনেক বেশি জমিতে আলু আসলে বপন করা হয়েছে, সেক্ষেত্রে আলুর দামের একটা বিষয় চলে আসে। তো আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমরা বলছি যে সরকারিভাবে আসলে কিছু আলু কিনে যদি সংরক্ষণ করে রাখা যেত, তাহলে বাজারের উপরে আসলে একটা ভালো প্রভাব পড়তো, কৃষকরাও ন্যায্য মূল্য পেত। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। এবারের ইজতেমায় অংশ নেন মাওলানা সাদ এর অনুসারীরা। মোনাজাত শেষে ফিরতি পথে পর্যাপ্ত যানবাহন ও ট্রেনের অভাবে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোর থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মানুষ। 3 দিন ধরে তাবলিগ জামাতের নানামুখী শিক্ষা শেষে আখেরি মোনাজাতে শেষ হয় এবারের বিশ্ব ইজতেমা। দুপুর 12:30টার পর শুরু হয় আখেরি মোনাজাত, শেষ হয় 1টার পরে। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয় আখেরি মোনাজাতে। ইজতেমা শেষে তাবলিগের নিয়মিত দাওয়াতে বের হবেন জোটবদ্ধ মুসল্লিরা। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আমরা যেন আল্লাহর জান্নাত পাইতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি। দিনের পথে আল্লাহর ইবাদত করতে আসছি, আমাদের মাগফিরাত কবরবাসী যারা আছে তাদের জন্য দোয়া চাইছি। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরতে পর্যাপ্ত যানবাহন, বাড়তি ভাড়া ও ট্রেনের অভাবে দুর্ভোগে পড়েন অনেকে। বাসে অতিরিক্ত ভাড়া ও নির্ধারিত সময়ে ট্রেন না আসায় অনেকেই পড়েন ভোগান্তিতে। বাড়িতে যাবো, গাড়ি পাচ্ছি না, গাড়ির ভাড়া বেশি যাচ্ছে। 120 টাকা দেয়, এখন চাইতেছে 250 টাকা, মানে এত পরিমাণ দাম, বেশি, ভাড়া বেশি যাচ্ছে। মোনাজাত উপলক্ষে রেলওয়ে বিভাগের পক্ষ থেকে 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। 5টি বিশেষ ট্রেন ছাড়া সব ট্রেনের যাত্রা বিরতি রাখা হয় টঙ্গী স্টেশনে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সেন্ট মার্টিন দ্বীপে 30,000 পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান, গত রাতে সেন্ট মার্টিনের পশ্চিম পাড়ায় বিশেষ অভিযানে নীলাচল রিসোর্টের পাশে সি বিচ এলাকায় জিও ব্যাগের নিচে একটি ব্যাগ থেকে 30,000 পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। তিনি বলেন, জব্দ করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ধ্বংস করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বান্দরবানের থানচিতে সশস্ত্র গোষ্ঠীর অত্যাচারে বাকলাই পাড়ার গ্রাম ছাড়া 15টি পরিবারের সদস্যরা সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরেছেন। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর কর্মকর্তা রাশেদুল আলম খান জানান, 23 মাস পর গতকাল তারা ফিরে এসেছেন। পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রাম ছাড়া ভুক্তভোগী পরিবারকে ফিরিয়ে আনতে ও তাদের মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর চেষ্টা চলমান থাকবে। লাগাতার যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী ফিরছে। ফিরে আসা পরিবারগুলোকে দুপুরের খাবার সহ প্রয়োজনীয় রেশন সহায়তা দেয়া হয়। ঝিনাইদহে বর্ণিল আয়োজন আর নানা স্বাদের বাহারি পিঠার সমারোহে হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। বসন্ত উৎসব উপলক্ষে রোববার দিনব্যাপী শহরের মর্নিং বেল একাডেমিতে এই উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ উৎসবে অংশ নেয়। স্টলে সারি সারি সাজানো ভাজা পুলি, দুধ চিতই, পান্তোয়া, সন্দেশ কুলি, ভাপা, পাটিসাপটা, চিকেন মোমো সহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা ছিল। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে হরেক রকমের পিঠার সাথে পরিচয় করিয়ে দেয়া ও বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন। নরসিংদীতে মেঘনা নদীর তীরে ঐতিহ্যবাহী বাউল মেলা মুখরিত ভক্ত পুণ্যার্থীর ভিড়ে। গানে গানে বাউলরা তুলে ধরছেন মানবতার আহ্বান। আত্মশুদ্ধি আর মুক্তির ব্রত নিয়ে জড়ো হওয়া ভক্তদের প্রার্থনায় উঠে আসছে দেশ ও মানবতার কল্যাণ কামনা। আখড়াবাড়ি নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে বাদ্যের তালে গানে গানে মানব ধর্ম সাম্যের জয়ধ্বনি করছেন বাউলরা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শত শত বাউল সাধক যোগ দিয়েছেন বাউল মেলায়। এই আখড়ায় বাউল ঠাকুরের অন্তর্ধান হয়েছিল। রয়েছে জগন্নাথ দেবতার মন্দির। প্রতি বছরই মাঘী পূর্ণিমার দিনে শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। প্রায় 700 বছরের ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে নরসিংদীর কাউরিয়াপাড়া এলাকার মেঘনা নদীর তীরে সমাগম ঘটে হাজারো নারী পুরুষের। নদীতে চলে পুণ্যস্নান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আগমনে মুখরিত হচ্ছে এই বাউলের মেলা। এই যজ্ঞের মধ্যে এসে আমরা মোমবাতি আগরবাতি ধরিয়ে দেয়। এই ধরাতে আমরা সবাই আশীর্বাদ নেই বাউল ঠাকুরের কাছে। এদিকে মেলা উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরাও হাজির হয়েছেন বাঙালির চিরচেনা মুখরোচক খাবার ও বাহারি পণ্য নিয়ে। এছাড়াও শিশুদের আকৃষ্ট করতে বসেছে পুতুল নাচ, নাগরদোলা সহ নানান রকমের বিনোদন রাইড। আত্মশুদ্ধি আর আত্মমুক্তির জন্য মেলায় আসেন সাধকরা এবং তুলে ধরেন মানব প্রেমের গান। দেহের সম্পূর্ণ খবরাখবর। এখানে দেহতত্ত্ব গান হয়, এখানে গুরুভক্তি গান হয়, মন শিক্ষা গান হয়। ঠাকুরের কাছে দেশ ও মানুষের কল্যাণে প্রার্থনা করা হয়। এখানে সকল ভক্তের সমাবেশ হয়, সকল মানবের কল্যাণার্থে ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়। বুধবার মহাযজ্ঞের মাধ্যমে শুরু হয়ে মঙ্গলবার শেষ হবে সপ্তাহব্যাপী বাউল মেলার। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 31 দফার মাধ্যমে মেরামত করা হবে রাষ্ট্র কাঠামো, বললেন তারেক রহমান। বাজারে সয়াবিন তেল নিয়ে তেলেসমাতি, কাটছে না সংকট। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা, ফিরতি পথে ভোগান্তি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।